গাজার অবরোধ ভাঙতে বিশ্বজুড়ে আবারও জেগে উঠেছে মানবতার ডাক। সাগরপথে ম্যাডলিন জাহাজের ব্যর্থ প্রচেষ্টার পর এবার ভূমিপথে শুরু হয়েছে নতুন এক উত্তাল যাত্রা। স্টেট ফাস্টনেস কনভয় নামে পরিচিত এই কনভয় ইতোমধ্যেই জড়ো করেছে হাজারো মানুষকে, যাদের হৃদয়ের টানে শুরু হয়েছে এক সাহসী পদযাত্রা গন্তব্য রাফা সীমান্ত। 9 জুন তিউনিসিয়ার রাজধানী থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই মহাযাত্রা। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মৌরিতানিয়া ও লিবিয়ায় প্রায় 7,000-এর বেশি মানুষ এই কনভয়ে যুক্ত হয়েছেন। নেতৃত্বে আছেন আলজেরিয়ার মুসলিম স্কলার অ্যাসোসিয়েশনের সদস্য ও বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ শেখ ইয়াহিয়া সারি। তাদের সবার উদ্দেশ্য একটি, গাজার দীর্ঘ অবরোধ ভাঙা এবং মানবিক সহায়তা পৌঁছে দেয়া। এই পদযাত্রা শুধু কনভয় নয়, এটি এক সজীব প্রতিবাদ যা হৃদয়ের গভীর থেকে উঠে এসেছে। তারা ভূমিপথে রাফা সীমান্তে পৌঁছতে চায়, যেখানে অবরুদ্ধ গাজার জন্য তারা সহায়তা ও সহমর্মিতা নিয়ে অপেক্ষায় থাকবে। যদিও জানে সীমান্ত অতিক্রম সহজ হবে না, তবুও তারা এগিয়ে চলেছে একটি স্পষ্ট বার্তা নিয়ে, মানবতা থেমে থাকবে না। এই পদক্ষেপ এসেছে এমন এক সময় যখন সমুদ্র পথে ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকেই ইসরায়েলি বাহিনী আটক করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাহাজটিতে তখন ছিলেন সুপরিচিত পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ অনেক আন্তর্জাতিক কর্মী। জাহাজটির আটকের ঘটনায় বিশ্বজুড়ে তৈরি হয় নিন্দা ও আলোড়ন। সেই আবেগ ও ক্ষোভ নিয়ে এগিয়ে চলছে ভূমিপথের নতুন এই কনভয়, যেখানে মুখ্য ভূমিকায় এবার মুসলিম বিশ্ব। এই কনভয়ের বিশেষত্ব হল এটি কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নয়, বরং সাধারণ মানুষ নিজেরা অর্থ জোগাড় করে জীবন ঝুঁকিতে ফেলে একসাথে পথ চলছে। তারা বুঝে নিয়েছে মানবতার পক্ষে দাঁড়ানো মানেই প্রতিবাদ, আর এই প্রতিবাদ গাজার জন্য এক গৌরবময় কণ্ঠস্বর। যাত্রাপথে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন শিক্ষার্থী, চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মী, সাধারণ নাগরিক। তারা কেবল একটি পতাকার নিচে হাঁটছে, মানবতার। তারা বিশ্বাস করে গাজার অবরোধ শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। তারা চাইছে বিশ্বের চোখ খুলে যাক, গাজার শিশুর কান্না, মায়ের আহাজারি, পিতার হাহাকার যেন উপেক্ষিত না থাকে। এই কনভয়ের মাধ্যমে আবারও প্রমাণিত হল মুসলিম বিশ্ব মানবতার দায় এড়িয়ে যায় না। যারা মনে করে মুসলমানেরা নিষ্ক্রিয়, এই কনভয় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা শুধু আহ্বান করি না, আমরা হাঁটি, এগিয়ে যাই, হাত বাড়াই। গাজার পথে এই কনভয় হয়তো সীমান্তে থেমে যাবে, হয়তো তাদের সহায়তা পৌঁছাবে না গাজার ভেতর পর্যন্ত, কিন্তু তারা যেটা সফলভাবে করতে পারবে তা হল বিশ্ববাসীর দৃষ্টি আবারও ফিরিয়ে আনা গাজার দিকে। আবারও মনে করিয়ে দেয়া, গাজা কোনো ভূখণ্ড নয়, গাজা একটি প্রতিরোধ, একটি আবেগ, একটি নির্যাতিত জাতির আত্মার আর্তনাদ। এখন বিশ্ব দেখছে সাগরে জাহাজ, ভূমিতে পদযাত্রা, সব মিলিয়ে গাজার অবরোধ ভাঙার এক বৈশ্বিক উদ্যোগ। একদিকে গ্রেটা থুনবার্গ ও তার সহযোদ্ধারা, অন্যদিকে শেখ ইয়াহিয়া সারির নেতৃত্বে মুসলিম বিশ্বের হাজারো সাধারণ মানুষ। এই মানবিক সারা শুধু একটি অবরুদ্ধ ভূখণ্ডের প্রতি সহানুভূতির প্রকাশ নয়, বরং এটি গোটা বিশ্বের বিবেকের পরীক্ষা। বিশ্ব এখন দেখছে কে দাঁড়াবে মানবতার পক্ষে আর কে থাকবে নিষ্ক্রিয় নীরবতায়। গাজা এখনও মুক্ত নয়, কিন্তু মানবতার পদচারণা শুরু হয়ে গেছে। এগিয়ে চলা থামবে না যতক্ষণ না অবরোধ ভাঙে, শিশুর মুখে হাসি ফোটে, আর বিশ্ব আবার গাজাকে দেখে এক স্বাধীন ভূখণ্ড হিসেবে। নট আ পারসন বাট আ পিপল।
রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।